তোমরা যারা আমার আগের শর্টসগুলো দেখেছো তারা তো জেনেই গেছো আমি এসেছি দুদিনের জন্য মন্দারমণিতে ঘুরতে, আর আমি আছি রয়্যাল গীতাঞ্জলিতে। সো আমরা এখানে যে দুদিন ছিলাম সারাদিনই মোটামুটি পুলে ছিলাম, আর সারাদিন পুলে থাকলে সেরকম আর ভিডিও কি করে তোমাদের সাথে আপলোড করব বলো। তো সেই জন্য আমি এবারে খুব একটা লং ভিডিও করতে পারিনি, কিন্তু তোমাদের সাথে চেষ্টা করেছি যতটা পরিমাণে শর্ট ভিডিও আপলোড করা যায়। আর সেই ছোটোবেলার সাঁতারটা কিন্তু এবারে একেবারে পুলে ঝালিয়ে নিয়েছি। এখনকার দিনে তো সেরকম পুকুর আর দেখা যায় না। আমি গ্রামে থাকার সত্ত্বেও আমার আশেপাশে সেই রকম পুকুর নেই বললেই চলে যেখানে একটু নেবে সাঁতার কাটা যায়। তাই একেবারে পুলে দুদিনে সব কিছু উসুল করে নিয়েছি। আর এখন আমি আর দিদি দুজনে মিলে একটু পরে রেস করব। কে আগে সাঁতার কেটে পুলের এই প্রান্ত থেকে ওই প্রান্ত অবধি যেতে পারে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি ভাবছো মন্দারমণিতে আসবে আর মন্দারমণি বিচ যে মার্কেটটা আছে সেই মার্কেটের কাছাকাছি কিন্তু একটু নিরিবিলি জায়গায় থাকতে চাইছো, তাহলে রয়্যাল গীতাঞ্জলি কিন্তু বেস্ট। এনাদের পুলটা কিন্তু যথেষ্ট বড়, আর পুল টাইমিং সকাল 8টা থেকে একেবারে রাত 8টা অবধি।